তাদের এবছরের দ্বিতীয় নাটক চিরন্তনী, নাটককার সুব্রত মুখোপাধ্যায়। তার মানে তুমি বলনি? তা বলবে কেন? বাড়িতে ছাই খেলতে ভাঙাগুলো তো একটাই আছে। জানো এই বাড়িটা তো আর মরবে না, তাই কোনো কাজ আর পড়ে থাকবে না। যেদিন রগে নোড়ার বাড়ি মেরে একটা একটা করে সব বর্গে পাঠাবো সেদিন বুঝবে। কেন শুধু শুধু অশান্তি করছিস সোনা? অশান্তি করছি? আমি কোনো কিছু বললেই তোমাদের অশান্তি করা হয় না? তা হবে কেন? কিন্তু থাক না, তোমাদের আর চিন্তা আমার বাকি নেই। যাই হোক, দাদাদের বলে দিও তাদের বউরা যখন ফুরফুর করে হাওয়ায় উড়ে বেড়াতে চায় তখন বাড়ির সমস্ত কাজকর্মের জন্যই যেন একটা বাধা পড়া লোকের ব্যবস্থা করে। আমি সারাদিন ধরে এই পরামর্শের জন্য হারহিম করতে পারবো না, আমি বলে দিলাম। যা করিস কর, আমি কি বলবো? কেন মা, তুমি বলবে না তো কে বলবে? এই যে পরশু সন্ধ্যে থেকে কাজের মেয়েটার পাঠা নেই, ধাই বাসন মেলা থেকে আরম্ভ করে রাজ্যের সমস্ত কাজ কি করে হবে? কেউ ভেবেছে বলো? ভেবে আর কি করে হবে? নিজেদেরই তো করতে হবে। কর্নিওয়ালি কতজন আছে তার যেন তুমি জানো না। কথা শুনে হাড়পিত্তি জ্বলে যায়। তা যাবে না, আমি যে তোমায় গর্ভে ধরেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তুমি গর্ভে ধরেছো বলে চোখের মাথা খেয়ে হাড় জ্বালানি কথা বলে যাবে আর আমি মুখ বুঝে সব শুনে যাব। এমন বাপের বেটি আমি নই। তুমি কিচ্ছু দেখতে পাও না মা? কি আবার দেখবো? কেন দেখবে? তোমার সোহাগের বউরা কি করে শোনো। তোমার বড় বউ মেয়েকে নিয়ে ব্যস্ত, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে। আদিক্ষেতা, তার সংসারের কাজের সময় কোথায়? তুই যখন জানিস সংসারের সব কাজ তোকে করতে হয় তখন কেন সন্দেহকে তুই জবাব দিতে গেলি? জানিস তো আজকাল টাকা পয়সা দিয়েও কাজের লোক পাওয়া যায় না। আমি সুন্দরীকে জবাব দিয়েছি। কে কে কথা বলেছে? কেন? বড় বউই তো বলবো। তুই নাকি খুব চেঁচামেচি করে কি নাকি বলেছিস? ও, যার জন্য কই চুরি সেই বলে চোর। দাঁড়া দেখাচ্ছি মনে। বড় বৌদি, বড় বৌদি। ও, তিনি তো মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গেছেন। যাকে এখন আর এই নিয়ে অশান্তি করে কি হবে? আবার নতুন করে কাজের লোকে খোঁজ করতে হবে। কি হলো এভাবে দাঁড়িয়েছে? কি হয়েছে? কি আবার নিত্য করে কাজের লোকের ব্যাপার নিয়ে কথা হচ্ছে। আবার কি হলো? ওই একই কথা, শিগগিরই আমাদের সব মর্গে চলে। যাক, সেটাই গেলাম। এদিকে যে সুন্দরী একদম কাজের লোক নিয়ে আমাদের এখানে আসছে। কেন? কেন জানি না। জলিকে স্কুলে পৌঁছে দিয়ে রিক্সা করে ফিরছি, আমার সাথে দেখা। সবাইকে দেখি সুন্দরী বললো, বৌদি আপনাদের বাড়িতে যাচ্ছি, আপনাদের সঙ্গে বোঝাপড়া আছে। সে আবার কি? হ্যাঁ, তাই তো ভাবছি এখানে এসে আবার না কোনো ঝামেলা বাঁধিয়ে বসে। তাহলে উপায়? উপায় আর কি, দেখি বুঝে সুঝিয়ে বলতে হবে। আপনি একটু ঠাকুরজিকে বলবেন মা, ও যেন মাথা কম না। সবই তো বুঝলো বৌমা, এই সোনালি নেই তো চিন্তা। ও কি শুনবে কোনো কথা? না শুনলে আর কি, ভদ্রলোকের বাড়িতে ঝুটঝামেলা কেলেঙ্কারি এসব হবে। আপনি যান মা, ভেতরে যান, আমি আপনার জল খাবার নিয়ে আসবো। আগে খেয়ে নিন তো। তার জল খাবার
সংসারের এই অশান্তির জন্য মুখে জল পর্যন্ত দিতে ইচ্ছা করে না। তিনি পড়ে রইলেন মাঝ সমুদ্রে, আর আমার কি যে পাপ পড়েছিল। সংসারে যত ঝামেলা ঝক্কি আমাকে সামলাতে হচ্ছে। যাই গিয়ে দেখি সোনা আবার কি করছে। আমরা সহ্য করে দেখি কি সবাই সহ্য করবে? হ্যাঁ, আসছে। কি ব্যাপার সুন্দরী, একেবারে দলবল নিয়ে? তোমরা সব বাইরেই দাঁড়াও, দরকার হলে ডাকবো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ দিদি, শুরু করো। আমি আপনাদের সঙ্গে বোঝাপড়া করতে এলাম। বোঝাপড়া? হ্যাঁ, তা বলি দিদি, সুন্দরীকে কি আপনারা জবাব দিয়ে দিয়েছেন? জবাব? হ্যাঁ, সেভাবে তো ওকে আমরা কিছু বলিনি। ও যেভাবেই বলে থাকুন না কেন, সুন্দরী কাজ ছেড়ে দেবে। আর যখন ছেড়েই দেবে তাহলে আর ঝামেলা কিসে? না, ঝামেলা তো কিছু নেই, তবে আমাদের নিয়ম অনুযায়ী সব কিছু পাওনা মিটিয়ে দিলে আর কোনো ঝামেলাই থাকবে না। তোমার আবার কিসের পাওনা? এই মাসে এই কটা দিনের মাইনে তো? না, সুন্দরীর সব পাওনা গড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হবে। ওর পাওনা কি? এই মাসের মাইনে তো? না 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 না, তবে? তবে বলি শুনুন, এই ভাঙা মাসে পুরো মাইনে। সুন্দরী, তোর কত মাইনে বলতো? 1400 টাকা। হ্যাঁ, ওই 1400 টাকা, পুজোর কাপড়ের অর্ধেক টাকা, আর মানহানির জন্য আরো 1 মাসের মাইনে। মানহানি? হ্যাঁ, এই বাড়ির কোন দিদিমণি ওকে গালাগালি করেছে, আবার মারবে বলেছে। সুন্দরী, কি বলেছে বলতো, বল। ওই ওই মরণ, চুপ করে রইলি কেন? বল না কি বলেছে। ওই বলেছে ওই কথাটা, ওই রোগে নোড়া মেরে মর্গে পাঠাবো। এই কথা? না, তাও তুমি তো জানোই সুন্দরী, তুমি ওই দিদির একটা কথা। যা, তাহলে আর সাক্ষীর দরকার নেই, আপনি যখন নিজের মুখেই স্বীকার করলেন। তবে সে যাই হোক দিদি, সুন্দরীকে অপমান করার জন্য আরো 1 মাসের অতিরিক্ত মাইনের টাকা দিতে হবে। কি মগের মুলুক পেয়েছে নাকি? বলে ভেবেছে নাকি? দেখো দিদি, ভবিষ্যতে যদি বাড়িতে কাজের লোক রাখতে হয় তবে আমাদের কথা শুনে চলতে হবে। কি আবার শাসানো হচ্ছে? না 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 না, শাসাবো কেন? তবে এরপর আর কেউ আপনাদের বাড়িতে কাজ করতে আসবে না। আর খ্যান্তমণির কথা এতটুকু নড়চড় হয় না, যা বলে সেটাই করে। দেখো, আমরা সুন্দরীকে জবাব দেনি, আর ওই টাকাও আমরা দিতে পারবো না। আর ওই সুন্দরীর মুখে মুখে ভীষণ তর্ক করে, ওর ভীষণ মুখরা স্বভাব। ও যদি ঠান্ডা মাথায় কাজ করে তাহলে আমরা ওকে ছাড়াতে চাই না। আমার তো ঘরে স্বভাব, আর ওই দিদিমণি যিনি উঠতে বসতে মারতে পাঠাচ্ছে। তো জানোই সুন্দরী, মুখে মুখে তর্ক না করলেই পারো। ও ঠিক আছে দিদি, কি হয়েছে বল। মাইনে করে কথাটা সেরে নাও। হ্যাঁ, আপনারা কিন্তু সুন্দরীকে মাইনে খুবই কম দেন, তাই আমি বলছি কম করে হলেও আরো অন্তত 100 টাকা মাইনে বাড়িয়ে দিতে হবে। সুন্দরী, তোর আর কি বলার বাকি রইলো দেখ তো। ওই তো মাইনে হলো, আর আর হ্যাঁ ওই কাপড় চোপড়ের কথাটাও সেরে দাও। হ্যাঁ, ভালো কথা। সুন্দরীকে কিন্তু বছরে 2খানা শাড়ি, 2টো সায়া, 2টো ব্লাউজ দিতে হবে। আর পুজোর কাপড়টা যেন একটু ভালো হয়। হ্যাঁ, সাদা মাটা হলে চলবে না। কি এত বড় কথা? একা নয়, আমার 10 বড় নেশা হয়েছে। দেখাচ্ছি মজা। দিদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি তো। কি করবে কি? আমি যখন আছি তোর ভয় কিসের ভয় তোর? কে এসেছে? কি চাই কি? বলি সব ভেবেছো নাকি? হ্যাঁ, কি হলো? চুপ করে রইলে কেন? ছাড়, চলে যাব কেন? এর একটা হেস্ত করে তবে। কি যত বড় মুখ নয় তত বড় কথা? হেসো হেসো করবে? জানেন আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। করাচ্ছি, আমার সঙ্গে চালাকি। দাও, দেখাচ্ছি মজা। নোড়াটা আগে নিয়ে আসি, তারপর কি করে মর্গে পাঠাতে হয় আমি দেখাচ্ছি।
জন্য। চলো, চলেই চলো। ছাড় ছাড়, ওকে ঠিক দিন নে, তবে আমাকে এখানে এনেছিস কেন? ভেবেছিলাম তো আমাদের সবাইকে দেখে ঘাবড়ে যাবে, কিন্তু এই দিদি তো কাউকে ডরায় না। কি করবে কি করবে কি করবে? নোড়ার বাড়ি মারলেই হলো, দেখি না কি করে। দিদিরা, আপনাদেরও বলে যায়, মাসে 2000 টাকা দিলেও কিন্তু এই বাড়িতে আর কেউ কাজ করতে আসবে না। কি বললে? আবার বলো। সাজানো হচ্ছে এই নোড়ার বাড়ি। আমি গেলাম। দাঁড়ান না। এখনো দাঁড়িয়ে আছো? তবে রে, এই নোড়া। জানি রে বাবা, বুঝিনি কিছু। এই কি ধরনের রাগ? পুরুষ মানুষের রাগ থাকা ভালো, তা বলে ভাতের উপর রাগ? আচ্ছা তুমি বলো বৌদিদি, ভাত হলো কি লক্ষ্মী, তাকে ছুঁড়ে ফেলে নেওয়াটা কি ভালো? কতদিন বারণ করেছি না পার্বতী, বাড়ির ব্যাপারে কোনো কথা বলবি না। না, আমি কি আর বাইরে বলেছি? গিন্নি মানে শিবের মাথায় জল দিতে গেছে, তাই আর না, আমাকেও বলতে হবে না। বলি কি আর সাথে, আমি কি কিছু জানি না ভেবেছো? কি কি আবার বাড়িতে অশান্তি হলে তুমি উপোস করে বসে থাকো? কি বললে তোকে? বলবে আবার কি, বেলার শেষে হাড়ির ভাতগুলো যখন আমায় দিয়ে দাও, তখন কি আমার জানতে বাকি থাকে? আমি বলি কি বৌদিদি, ছোট দাদা বাবুর একটা বিয়ে দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হচ্ছে কই, অনেক জায়গায় তো মেয়ে দেখা হলো, বলে তো আমিও নিষ্কৃতি পাই। দেখবো বলি, আছে না পিতৃ সন্ধানে কোনো মেয়ে? না আমার সন্ধানে তো নেই, তবে আমার চেনা অনেক লোকই তো 10 বাড়িতে কাজ করে, তাদের বললে বেশ তো, দেখ না, তবে দেখিস দাদার স্বভাবের ব্যাপার নিয়ে জানো। খেপেছো বৌদিদি, এইসব কথা কি মেয়ে পক্ষকে জানাতে আছে? তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিক এ মাসের মধ্যে একটা যোগাযোগ করে দেবো। শোন, চুপি চুপি খবরটা এনে আমায় দিবি, তারপর আমি মাকে আর তোর বড় দাদা বাবুকে বলে দেখাশোনা করবো। আচ্ছা বৌদিদি। বৌদিদি, বল। ভাতগুলো সারা রান্নাঘরে ছড়ানো আছে, ওইগুলো সাফ করে দেবো? না, মা এসে দেখুক তার গুণধর ছেলে কীর্তিকলা। ওই তো গিন্নিমা আসছে। ও, এই ঝামেলার উপর ঝামেলা, হ্যাঁ? একটু শান্তি মনে যে বাবার মাথায় জল দেবো তার উপায় আছে? হ্যাঁ, গিয়ে দেখি সব লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই ঝামেলার উপর ঝামেলা। এই দেখ, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বাবার মাথায় জল দিয়ে এই সবে মন্দির থেকে বেরিয়েছে। আর হয়ে গেল ওই যে রায়গিন্নির সঙ্গে দেখা। আর রায়গিন্নি যদি একবার কি হলো বৌমা, গম্ভীর হয়ে বসে আছে যে? হ্যাঁ, কি হয়েছে কি? কুরুক্ষেত্র কাণ্ড গিন্নিমা, কুরুক্ষেত্র কাণ্ড। পার্বতী, তুই ভেতরে গেলি? এই যে যাই বৌদিদি, কি হয়েছে কি? হ্যাঁ, ও নিশ্চয় মালিক কিছু বলেছে। হ্যাঁ, সে তো জানেনি। কি আবার, রান্নাঘরে গেলেই দেখতে পাবো। হ্যাঁ, কি হয়েছে কি? ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। ভাতের থালা ছুঁড়ে ফেলে? হ্যাঁ, আমার মানে না খেয়ে বেরিয়ে গেল। ও, আপনি ওর না খাওয়াটাই দেখলেন, আর এদিকে আমি। তুমি কি কিছু বলেছিলে নাকি? আমার পল্লীর অত জোর নেই মা, যে তাকে কোনো কটু কথা বলবো। তবে ভাতটা একটু বেশি ফুটে গিয়েছিল। মা, শুধু তার জন্যে? তা নয় তো কি, এখন তো শুধুই অশান্তি শুরু করেছে। একটা কিছু ছোট পেলেই হ্যাঁ? না বৌমা, তা কেন হবে? হবে না মা, হচ্ছে। অশান্তি করে আপনাকে জানান দিতে চাইছে। আর আমাকে জানান দিতে চাইছে কি?
পেয়ে যাচ্ছে, মুখে কিছু বলতে পারছে না, যত জুলুম আমার উপর চালিয়ে যাচ্ছে। না না নয় হ্যাঁ। আর আপনাকেও বলি মা, পাওনা গন্ডার জন্য কেবল ছেলের বিয়েই ভাঙুন, আর আপনার গুণধর ছেলে যত ঝামেলা আমি সহ্য করে নিই। এই ঝামেলার উপর ঝামেলা, আমি ছেলের বিয়ে ভাবছি? হ্যাঁ, এই কথা থেকে বলতে পারলে? হ্যাঁ, বলি পাওনা গন্ডা কি আমি আমার জন্য চাইছি? এই টিভি পেলে, ইনভার্টার পেলে ভোগ করবে কারা শুনি? আর যেই ভোগ করুক মা, ও সব জিনিস আমি ভোগ করতে চাই না। হ্যাঁ, তোমার চাওয়াতে তো আর কিছু এসে যায় না বৌমা। কেন? হ্যাঁ, আমার মানে কি ফেলনা নাকি? এ ভালো স্কুলে লেখাপড়া শিখেছে, সরকারি অফিসে চাকরি করে, দেখতে শুনতে ভালো। হ্যাঁ, এই ঝামেলার উপর ঝামেলা, দোষের মধ্যে কি না একটু বদরানি। তা শোনো বৌমা, পুরুষ মানুষদের না ওরকম একটু রাগ টাগ থাকা ভালো, বুঝলে? ওই তবেই গিয়ে বউরা তাদের সমীহ করবে। হ্যাঁ, তা মা, বিয়ে না দিলে সমীহটা করবে কে শুনি? মেয়ে দেখছেন তো আজ 2 বছর হয়ে গেল। পাচ্ছেন আপনার সোনাটা ছেলেকে নিয়ে কোনো সম্বন্ধ করতে? কত ভালো ভালো সম্বন্ধ আপনার ওই পাওনা গন্ডার জন্য ভেঙে গেল। এখনো সময় আছে মা, ভালো কথা বলছি। পনের মুখ ত্যাগ করে ঠাকুরপোর জন্য মেয়ে দেখুন, দেখবেন ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। না, জ্ঞান কেন দিতে যাবো না? তবে পণ্যে এত অপরাধ, বর্তমান সমাজে এটা একটা অবাধ্য। বললে অপরাধ, অভদ্রতা? হ্যাঁ? এ কথা তো তুমি বলবে বৌমা। তবে যাই বলো না কেন, তোমার বাবা ঠকালেও এবার কিন্তু আমি আর ঠকছি না। হ্যাঁ, কি বললেন আমার বাবা ঠকিয়েছেন? তা নয় তো কি, তা নয় তো কি? আমার জগৎ যে ধরনের ছেলে, সে তুলনায় তোমার বাবা কি দিয়েছে? কি দিয়েছে? তা বিয়ে না দিলেই পারতেন না? হ্যাঁ, এই সেটাই তো ভুল করেছি বৌমা, সেটাই তো ভুল করেছি। আর ওই কারণেই মানিকের বিয়ে আমি ওভাবে দেব না। কি দিয়েছেন তোমার বাবা? এই খাট, বিছানা, আলমারি, এ তো সবাই দিয়ে থাকে। আর গয়না গাছি কি বলবো বৌমা, সে তো আমি লজ্জায় কাউকে দেখাতেই পারিনি। আর নগদের টাকা, সে তো তোমার বাবা গলায় শুকিয়ে সেরে দিলে। আজ 5 বছর হলো আমার বিয়ে হয়েছে, একটা দিন আপনার কোটা না খেয়ে আমার দিন কাটেনি। বাবা তো বলেইছিলেন এর বেশি আর পারবেন না। আপনারা রাজি হলেন কেন মা? হ্যাঁ, আমি কি রাজি হয়েছিলাম? তুমি যে মোহিনী, আমার জহর যে কি চোখে তোমায় দেখলো, একেবারে জেদ ধরে বসলো কি না এ মেয়ে ছাড়া আমি বিয়ে করবো না। হ্যাঁ, ঝামেলার উপর ঝামেলা। জি 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 জি। এভাবে আর চলতে পারে না, আমি কিছুতেই আর সহ্য করব না। আসুক সে আজ একটা বিহিত করে, তবেই ছাড়বো। 5 বছর ধরে অনেক সহ্য করেছি, আর না, আর কিছুতেই আমি সহ্য করব না। কি হলো নমিতা, তুমি একা একা কার সাথে কথা বলছো? কি বিমলাদি? ও আসুন আসুন, বসুন। সে না হয় বসছি, কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলে তো চলবে না। না, এই আমার অদৃষ্ট আর কি। আমি সব শুনেছি, আর তোমার মতো নিরীহ মেয়ে নেই। আর কি বলবো বিমলাদি, সবই আমার অদৃষ্ট। তুমি নিশ্চয়ই জানো আমি পণ নিবারক সমিতির একজন সদস্য। পণ নিবারক সমিতি? ও, তোমার দেখছি জানা নেই। হ্যাঁ, আমাদের সমিতি পণ প্রথা উচ্ছেদ চায়, আর তার জন্য তারা নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও, এখন তোমার কাছে আসা আমার একটাই উদ্দেশ্য। কি? একটা কথা জিজ্ঞেস করবো নমিতা? হ্যাঁ বলি। আচ্ছা, মেয়ে যেমনই হোক না কেন, দাবি দেওয়াটাই তো আসল, তাই না? তা না তো কি? তা তোমার ঠাকুরপো কি বলে? বুঝি না, তবে মার কথাতে তো কোনো আপত্তিও করে না। তবে ইদানিং দেখছি সামান্য সামান্য ছুতো পেলে অশান্তি শুরু করেছে। তুমি একটু ভালো করে জানবার চেষ্টা করো তো, কারণ দাবি দেওয়া যাই হোক না কেন, তার ব্যবস্থা সব আমরাই করে দেবো। আপনারা করে দেবেন বিমলাদি? হ্যাঁ গো হ্যাঁ, আমরা
তোমার দেওরে মনের ভাবটা জানবার চেষ্টা করো। আর হ্যাঁ, এবার যেখানে মেয়ে দেখবে, মেয়ে পছন্দ হলে তাদের গোপনে গিয়ে জানিয়ে দেবে যে ওনারা যা দাবি চাইলেন তারা যা তাই দিয়ে দেয়। তারপর যা করার আমরাই করে দেবো। কিন্তু বিমলাদি, কোনো কিন্তু না। তোমাকে এখন যা বলছি তুমি তাই করো দেখি। তোমার সাহায্য পেলে তোমার দেওয়ারের বিয়েটাও হয়ে যাবে। আর তুমি ভবিষ্যতে শাশুড়ির দ্বন্দ্বের হাত থেকে অব্যাহতিও পাবে। বিমলাদি, আমাদের সমিতি এইভাবে অনেক মেয়ের বিয়ে দিয়েছে, আর অনেক নিরীহ মেয়েকে না দ্বন্দ্বের হাত থেকে মুক্তিও দিয়েছে। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, চলো, তোমার সাথে অনেক কথা আছে। চলো এখন বাইরে যাও। কি দপদপ করে, কি যন্ত্রণা, কি দপদপ করে, দপদপ করে। জানি না রে সুন্দরী, আঙুলটা তো ফুলে গলা গাছ। তো সুন্দরী, তুই একটু বরফ নিয়ে আয়, যা একটু বরফ নিয়ে আয়। ওই তো বাড়ি থেকে তাকিয়েছি, এক্ষুনি চলে আসবে। ঠাকুরের কৃপায় রাত মুখ যে তোমার চেষ্টা চাইনি, সেই ভাবতে গেল যেভাবে ওর চোখকে মুখ থুকলে পড়েছিলে। তার বলতে বাবা, ওই নোরা যদি সত্যি সত্যি একবার এসে পড়তো, বা নোরা জোটা যদি আমাকে ছুঁড়ে দিত, তাহলে আর রক্ষে ছিল। তবে আমিও ছাড়ছি না। আমার নাম ক্ষান্তমণি। আমিও দেখিয়ে দেব কেমন করে ও বাড়িতে কোনো কাজের লোক জোটে। আর সবাইকে বলে দিবি সুন্দরী, কেউ যদি ওই বাড়িতে কাজের জন্য যায়, তবে তার একদিন কি আমার একদিন। সবাই বলেছে 1000 টাকা মাইনে দিয়েও কেউ বাড়িতে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। তারপরে আমি দেখাচ্ছি মজা। হাড়ের ভেতরে কি ঝনঝন করে, দপদপ দপদপ করে, কি টনটন করে। ও দিদি, সব একসঙ্গে হচ্ছে? হ্যাঁ রে, আমি কি নিচে কথা বলছি? না না, তা বলবে কেন? হচ্ছে তাই। দিদি, আমার পা মোল্লা কি হবে গো? আমার গোষ্ঠীর পিন্ডি হবে। হ্যাঁ, সব চলে যাক। আমি এদিকে মরতে বসেছি, আর উনি এখন নিজের পাওনা গন্ডা দেখছেন। তাহলে তাহলে তুমি আমাদের লিডার বলে কি? ওরে, কি বললি? কাদের জন্য আমি করে মরি? কোথায় আমার ব্যথায় একটু আহা বলবে, তা নয়। বলে কি না, আরে তোর জন্যই তো আমার এই হাল হয়েছে। তুই আগে যদি বলতিস ওই দিদিমণি সত্যি সত্যি নোড়া ছুঁড়ে মারতে পারে, তাহলে কি আমি কি রে বাবুকি, তুই সে অনেক কথা। পার্বতী, তুই পরে শুনিস, সে অনেক কথা। তা পার্বতী, তুই হঠাৎ কি মনে করে এখানে এলি? কি আবার মনে করি, কেন আসতে নেই? তরকারিতে যে তোমাদের সঙ্গেই গো। কি বলিস গো পার্বতী, আমাদের সঙ্গে দরকার? হ্যাঁ গো, ঘটকালি করতে এলাম। আমি যে বাড়িতে কাজ করি, সেই বাড়ি ছোট ছেলের জন্য। তা মেয়ে কোথায়? সেই জন্যই তো এলাম তোমাদের কাছে। তোমাদের সন্ধানে যদি কোনো ভালো মেয়ে থাকে, এই আর কি। ও তাই বল। তুই এমন ভাবে বললি যেন আমাদের ঘরের কোনো মেয়ে থাকলে তো ছোট দাদা বাবুর সঙ্গে সম্বন্ধ করবো। ওই আর কি, মেয়ে দেখতে শুনতে ভালো হওয়া যায়, তবে হ্যাঁ, একেবারে গোবেচারি মেয়ে না হওয়াই ভালো। কেন রে? ছোট দাদা বাবু আবার একটু বদরাগী আছেন কি না? হ্যাঁ রে পার্বতী, আমি ঠিক বুঝতে পারছি না
ব্যাপারটা কি বলতো, তুই এসেছিস ছোট দাদা বাবুর জন্য মেয়ে খুঁজতে, ব্যাপারটা যেন একটু গোলমেলে ঠেকছে। হ্যাঁ, তবে যখন বললে তাহলে খুলে যেন ক্ষান্ত দিয়ে ওই বাড়ি বড় দাদা বাবু বৌদিমণি একেবারে মাটির মানুষ, আর বুড়িটা যেমন খিটখিটে, তার ছোট ছেলেটা যাকে বলে একেবারে চন্ডাল, দুবেলা অশান্তি আর রাগারাগি। বাবা, ছোট দাদা বাবুর যা রাগ, আমারই ভয় করে এটা ভাঙে সেটা ভাঙে, আমার একটু এদিক ওদিক হলে ভাতের থালা পর্যন্ত ছুঁড়ে ফেলে দেন। কি বলিস লো পার্বতী, তুই এমন পাত্রের জন্য মেয়ে খুঁজছিস? হ্যাঁ, খুঁজছি, আর সেই জন্যই তোমাদের কাছে বলছি, মেয়ে মোটামুটি দেখতে হলো এমন মেয়ের দরকার যে ছোট দাদা বাবুর সঙ্গে পাল্লা দিতে পারে। ও, তার মানে তুই বলছিস যেমন বুনো কোল তার সাথে তেমনি বাঘাতে তুলের দরকার, কি বলিস পার্বতী? ঠিক ধরেছো কান্তদি, ঠিক বলেছো। আছে আছে আছে? হ্যাঁ, তুই যেমনটি খুঁজছিস ঠিক তেমনটি আছে। কার কথা বলছো গো দিদি? কেন, বুঝতে পারিসনি? ও, তুমি তাহলে ওই হ্যালো, সুন্দরী নোরা দিদি। ঠিক বলেছো, একেবারে রাজ্যটা। জানিস পার্বতী, ওই নোরা দিদি না সুন্দরীকে অকথা কুকথা বলেছিল, তাই আমি গিয়েছিলাম বিহিত করতে। ও মা, দেখি একেবারে রণচণ্ডী, বলে কিনা নোরার বাড়ি মেরে মর্গে পাঠিয়ে দেবে। সে কি গো দিদি? হ্যালো, হ্যাঁ, আমি তো ভাবলাম আফসানি ধাপসানি। ও মা, দেখি না সত্যি সত্যি নোরা নিয়ে একবারে মার মূর্তি। তারপর তারপর আর তারপর তো আমি পড়ি কি মরি করে ছুটে পালাতে গিয়ে ব্যাস, দিদি একেবারে চৌকাঠের উপর চিৎপটাং। এই, তুই চুপ কর। বলো কি গো দিদি? হ্যাঁ, তাহলে আর বলছি কি, যাই হোক, ঠাকুরই তোকে পাঠিয়েছেন, কি করে জব্দ করা যায় সর্বক্ষণ সেই চিন্তায় করছিলাম। ও, তাহলে তো দারুণ হবে। আমি তো এরকমই একটা দরজাল মেয়েকে খুঁজছি গো। তা তো খুঁজছি, কিন্তু কথাটা পারবি কি করে? সেটাও তো একটা কথা। তবে সম্বন্ধটা পেলে আমি আজই গিয়ে বৌদিদিকে সব জানিয়ে দেব। তারপর পাশের বাড়ি এক বৌদিদি বলেছেন সব ব্যবস্থা করে দেব। আচ্ছা দিদি, মেয়েকে একবার দেখে আসলে হতো না? দাঁড়া, আমাকে একটু ধর তো, সুন্দরী পার্বতী, আমাকে একটু ধর। ও, ও, দাঁড়া, আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখি। পেয়েছি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? সুন্দরী, তুই এক কাজ কর। কি? সুন্দরী, তুই পার্বতীকে নিয়ে একবার ঘুরে আয়। তুমি খেপেছ দিদি? ওই দিদিমণি যত রাগ আমার উপর, আর আমাকে দেখলে আর রক্ষে আছে না। এই শোন শোন শোন, না, না, না। সুন্দরী শোন, আমি পারবো না দিদি। শোন না, না, শোন, শোন, তোকে গিয়ে একটু নাটক করতে হবে। নাটক? হ্যাঁ রে, নাটক মানে অভিনয়। অভিনয়? হ্যাঁ, মানেটা খুবই পরিষ্কার। তুই সোজা গিয়ে প্রথমে গিন্নিমা, তারপরে নোরা দিদির পায়ের ওপর শটান শুয়ে পড়বি। শটান শুয়ে পড়বো? হ্যাঁ রে, তারপরে বলবি আমার অন্যায় হয়ে গেছে দিদি, আর এমনটি কখনো করবো না, এবার থেকে মন দিয়ে সব কাজ ঠিক ঠিক করে করবো, ইত্যাদি ইত্যাদি। কি বলছো গো দিদি? হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোন। তারপরে
আমরা গিয়ে প্রতিশোধ, ভালো করে শোন, প্রতিশোধ নিতে গেলে প্রথমে একটু ছল চাতুরি খেলতে হয়, বুঝলি? তারপরে আসল উদ্দেশ্যটা মিটে গেলে ব্যাস। কিন্তু কোনো কিন্তু নয়, তোকে হয়তো দুটো কটু কথা বলতে পারে, সেটা উপস্থিত তোকে হজম করে নিতেই হবে। তাহলে তাহলে তুমি বলছো আমি যাব? হ্যাঁ যাবি, আর সাথে পার্বতীকে সাথে নিয়ে যাবি। সেই ছলে পার্বতী মেয়েও দেখে নেবে। তা দেখবে, কিন্তু আমি বলছিলাম না শোন, এখন ভালো মানুষ সেজে ঢুকতে হবে। আরে বুঝতে পারছিস না কেন? তুই ভেতরে থাকলে সব খবরাখবর আমাদের কাছে চলে আসবে, এতে পার্বতীর কাজেরও তো সুবিধা হবে। বেশ, তাই হবে। তাহলে চল পার্বতী, চল চলো, এসেছি যখন দেখেই যায়। চল চল চল। দিদি, আবার কি হলো? না কিছু হয়নি, বলছিল আমি সোজা গিয়ে পায়ের উপর লুটিয়ে পড়বো। আরে কতবার বলবো, সোজা গিয়ে পায়ের উপর লুটিয়ে পড়বি। সোজা গিয়ে পায়ের উপর লুটিয়ে পড়বো, বুঝতে পারবো কি? সোজা গিয়ে পায়ের উপর লুটিয়ে পড়বো। আমার নাম ক্ষান্তমণি। কি করে ওই জ্যান্ত শনিকে জব্দ করতে হয় এবারে দেখাচ্ছি আমি। তাড়াতাড়ি ছাড়ো দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। থাকলেও না তারই ফাঁকে ফাঁকে নিজেকে নিজের যত্ন নিতে হয়। সোনার মতন গায়ের রংটা পছন্দ করে করে এখানে তামাতে করে ফেলেছি। ও আমাকে না আগে তুমি ছাড়বে না দেখছি, সে তখন থেকে সমানে খিটিমিটি করেই চলেছে। তাড়াতাড়ি ছাড়ো, 4টে বাজে। বাজুক, আমাকে এখন কোনো কিচ্ছু করতে হবে না। আমাকে করতে হবে না মানে? তাই গোষ্ঠীর কাজ কে করবে শুনি? কেন? বৌমারা আছে, ওরা করবে। হ্যাঁ বাবা, বলো কি গো? সকালবেলার কাজ ছোট বৌদি সারলো, রান্না বান্না সবগুলো পরে বলি। এই বেলার কাজও বৌদিরা করবে বলছো? হ্যাঁ, কোন ব্যাপারটা কি মা? ব্যাপার আবার কি? তোকে আজ দেখতে আসবে, তাই ওরা তোকে আগুনের তাতে যেতে দেয়। তাছাড়া এবার থেকে আমি বলে দিয়েছি তুই আর আগুনের তাতে থাকবি না। সব সব বুঝি, আমার হাড় মাস এক করে এখন সব দরদি মাসি হতে চায়। ঠিক ওভাবে বলছিস কেন সোনা? তুই চুপ কর। কাউকে চিন্তা আমার বাকি নেই, সব শক্তের ভক্ত নরমের জল। কেন তুমি সুন্দরীকে দেখলে না কেমন সুর করে এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে কাজে লেগেছে? হ্যাঁ রে, সে তো দেখলাম, কিন্তু কিন্তু নয়, কিন্তু নয়, সব নোড়ার বাড়ি মেরে মর্গে না পাঠালে এমনটা হতো না। আচ্ছা আচ্ছা, এখন থাক ওসব কথা না বলে তাড়াতাড়ি মুখ হাত পায়ে সাবান দিয়ে একটু সেজে গুজে থাক দেখি। এক্ষুনি ওনারা হয়তো এসে পড়বেন। সে নয় গেলাম মা, কিন্তু ওই ওরাটা কারা শুনি? কে সম্বন্ধে এনেছে? বড় বৌমা। বড় দেখা করছি, আমার এক বান্ধবী এই সম্বন্ধটা দিয়েছে। ও আচ্ছা, তোমার বান্ধবী সম্বন্ধে এনেছে? বাহ, বেশ 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 বেশ। তা বৌদি, ছেলে কেমন? ছেলের বাড়ির লোকজন কেমন? ছেলে কি করে? আর ছেলের স্বভাব চরিত্র কেমন? সব ঠিকঠাক জেনে নিয়েছো তো? হ্যাঁ বলছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমার বান্ধবী যেটুকু বলেছে তাতে লোক ওরা খুবই ভালো, তবে দাবিটাও একটু একটু থাকতে পারে এই আমার। আচ্ছা, তো সেটা ঠিক আছে। এবার আমাকে দেখে পছন্দ করে যদি ওই দেনা পাওনার জন্য প্রতিবারের মতো বিয়ে ভেঙে যায়, তাহলে
তবে কাউকে আমি জ্যান্ত ছাড়বো না। সব লোড়ার বডি মেরে একটা একটা করে মর্গে পাঠাবো। আচ্ছা আচ্ছা, সে নয় পাঠাবো। তুই এখন যা দেখিনি, যা বললাম কর। ওই ঠাকুরজি, কারা বোধহয় এলো, তুমি ভিতরে যাও। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, কিন্তু বৌদি আমার কথাটা যেন মনে থাকে। বারবার আমাকে নিয়ে রসিকতা আমি সহ্য করবো না। আর শোনো মা, ওই ট্যান্ডাই ম্যান্ডাই যদি বেশি কিছু করে থাকে এবার আর ছাড়ছি না, আমি বলে দিলাম। দেখে নিও, আমি চললাম। ঠিক আছে, কি করে যে কি হবে বৌমা বুঝতে পারছি না। এখন ভালোই ভালোই ভদ্রমহিলারা দেখে গেলে হয়। আপনি ভিতরে যান না, ঠাকুরজিকে একটু তাড়াতাড়ি সাজিয়ে করে বলবো। ঠিক আছে? আমি দেখি তারা এলো কিনা তুমি দেখো, আমি যাই। আসুন 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 রুমাদি, আসুন। নমস্কার, আমার নাম বিমলা সরকার। ওনারা আসছেন, আমি একটু আগে আগে চলে এলাম, আর আপনাদের সাথে না কত দরকারি কথা আছে। ও আপনি রুমাদি? হ্যাঁ, বসুন বসুন। পার্বতীর মুখে আপনার কথা শুনেছি, আপনি এই সম্বন্ধের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে পার্বতী হ্যাঁ, বলেছে। তা আপনাদের মেয়ে কোথায়? সাজগোজ করেছে। ঠিক আছে, তা আপনাদের নরদ তো দেখতে শুনতে ভালোই। হ্যাঁ ভালোই, তবে আমরা আর কি বলবো, আপনারা তো দেখবেনই। আর পার্বতীর মুখে শুনেছি আপনি ইচ্ছে করলে। না 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 না, মেয়ে পছন্দের ব্যাপারে আমার ইচ্ছা কিচ্ছু হবে না, কারণ আমি হচ্ছি কন্যা সমিতির একজন সদস্য। বিবাহের কন্যার ব্যাপারে বিরোধিতা করাই আমাদের সমিতির একমাত্র উদ্দেশ্য, আর সেই জন্যেই আমি তাড়াতাড়ি এসেছি। ও তাহলে তো আরো ভালো কথা, আপনি যখন ওনাদের মধ্যে রয়েছেন তাহলে নিশ্চয়ই দাবি দেওয়া কিছু তেমন কিছু থাকবে না। না না, সম্পূর্ণ ভুল। আপনারা যা ভাবছেন ঠিক তার উল্টোটা। ওনাদের অনেক দাবি। সে কি তাহলে? চিন্তার কোনো কারণ নেই। মেয়ে ওনাদের যদি পছন্দ হয়ে যায় তখন আমাদের কাজ, আর তখন যদি আপনারা আমাদের কথা শুনে কাজ করেন তাহলে কোনো ব্যাপারই আটকাবে না। আর সেই কথাটা বলবার জন্য আমি আগে আগে চলে এসেছি। তবে হ্যাঁ, একটা কথা, এই সমস্ত ব্যাপারটা ওনাদের কাছে গোপন রাখতে হবে। হ্যাঁ আমরা কথা দিচ্ছি, আপনি যেমন বলবেন তেমন ভাবেই আমরা কাজ করবো। ঠিক আছে, তো একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করেন? না না বলুন না। দেখুন, ওনারা না জানলেও আমি কিন্তু আপনার ননদের বিষয়ে সব জানি। সব জানেন? হ্যাঁ, আপনাদের ননদ দেখতে শুনতে ভালো, কাজে কর্মেও ভালো, কিন্তু মেজাজটা একটু তীক্ষ্ণ, তাই না? দেখুন, আমরা প্রগতি চাই, সমাজ উন্নয়ন চাই বলে বড় বড় আদর্শের কথা বলে থাকি। যাই হোক, এই নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ আপনাদের মতো ননদদের নিয়ে মেয়েদের নিয়ে তো আমাদের কাজ, আর ওরাই আমাদের সমস্ত কাজে সাহায্য করতে পারবেন। আমাদের কি করতে হবে? হ্যাঁ, সেটাই কথা। মেয়ে দেখে যদি মেয়ে পছন্দ হয়ে যায় তখন তো দাবিদার কথাটা আসবে। আর আপনাদের বলে রাখি, ওনারা যা দাবি করবেন আপনারা তাতেই রাজি হয়ে যাবেন। আর আমাকে যদি আপনারা বিশ্বাস করে আমার সব কথা শোনে তাহলে কোনো ব্যাপার কিছুতে আটকাবে না। কোনো কিন্তু না, এটা আমাদের সমিতির নির্দেশ। যথাসময় সব জানতে পারবেন। ওই ওনারা বলে এসে যান, এদিকে দেখুন, যান। আসুন 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 আসুন। বসুন মা, আপনি এখানে বসুন। ঠিক আছে ঠিক আছে। কি বিমানাদি, আপনি কখন এলেন? এই তো একটু আগে, বসো। ও, কি সর্বনেশে রাস্তা আপনাদের! রিক্সের জাতুনি যেতে যেতে না আমার এবারে সর্বশরীর ব্যথা হয়ে গেল রে। আপনাদের তাহলে খুব কষ্ট হয়েছে। আরে ঝামেলার উপর ঝামেলা তবে একটু হবে। একদিনে বাড়ি ভাড়া নিয়েছে। না না, এটা আমাদের ভাড়া বাড়ি নয়, এটা আমাদের শ্বশুরেরই ভিটে। শ্বশুরের বিটে? ও, তাহলে আর কি বলার আছে, শ্বশুরের বিটে বলে কথা। বা বেশ ভালো, বেশ ভালো। তা উনি তো দেখছি বেশ পরিপর ভালো। হ্যাঁ, তা না হলে এই আজকালকার দিনে এমন বাড়ি বলে কথা। হ্যাঁ, উনি জাহাজ চাকরি করেন তো, আর যা রোজগার করছেন তাই
তাই দিই আর কি এই বাড়িটা। ও তা শুনেছি তুই সেরকম ভালো চাকরি করে, তো আর ভালো চাকরি করে যখন তখন মাইনে করিও নিচ্ছি, খুব ভালোই পায়। এই আর কি মোটামুটি চলে যায়। আরে মোটামুটি চলে যায় না 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 না, নিজেদের এরকম করে ছোট করা উচিত নয়। এই ছেলেরা না এই নিজেদের যোগ্যতাতেই ভালো চাকরি করে। বেঁচে থাকুক বেঁচে থাকুক আর উন্নতি করুক। এটা কোনো শাশুড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি মা। এই বলছি তোমাদের কি একটি মাত্র নানু? ও তা নিশ্চয়ই বাইরের খুব আদরের বোন। হবেই তো একমাত্র বোন বলে কথা। ভালো থাকুক ভালো থাকুক। হ্যাঁ তা নমস্কার নমস্কার নমস্কার। আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও বসি। এই আপনার কথাই হচ্ছিল বুঝলেন। এই যেমন করিতকর্মার স্বামী আপনার, সেরকম রত্ন দুই ছেলে। আপনার মেয়ে দিয়ে কি আর কোনো কিছুতেই আটকায় না। না তো বটে, তবে সবই ভবিতব্য। হ্যাঁ ভবিতব্য, এই কথা মানি না, বলাটা ঠিক হবে না। তবে একটা কথা কি জানেন, এই ভবিতব্য না খানিকটা ওই নিজেদের দিলের উপর নির্ভর করে। দিল? হ্যাঁ দিল। এই যেমন ধরুন এই এই অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু দিল নেই। কাজেই ওই খরচাপাতি করতে গিয়ে যায় আর্থিক, আর ঝামেলার ওপর ঝামেলা দিয়েও যায় ভেঙে। আবার এমনও দেখা যায় যে মেয়ে পছন্দ হয়েছে, টাকা পয়সা খরচা করতেও রাজি আছে, অথচ বিয়ে ভেঙে যায়। কাকিমা, আমার এমনও দেখা গেছে মেয়ে পছন্দ হলো তো ব্যাস, শুধু শাঁখা সিঁদুর পরে মেয়েকে বরণ করে নিয়ে চলে যায়। একদম ঠিক বলেছেন। আপনারা একটু বসুন, আমি চা চায়ের ব্যবস্থা করি। না 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 না, আগে মেয়ে দেখা, তারপর কথাবার্তা, তারপর ওই আমিও তাই বলি। হ্যাঁ, হ্যাঁ। আগে আসল উদ্দেশ্যটা সারা হয়ে যাক, হ্যাঁ। তারপর বাকি সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল বৌমা, সোনাকে নিয়ে এসো। হ্যাঁ যাই না। কি নাম বললে? সোনা? হ্যাঁ। ও ওর ভালো না, স্বর্ণময়ী। স্বর্ণময়ী মানে ওই নামেতেই বোঝা যায় যে আপনাকে খুব আদরের। হ্যাঁ বাবাই ওর এই নামটা দিয়েছে, আর তাই থেকে আমরা সকলে ওকে সোনা বলেই ডাকি। আর আমার দেওরের নাম কি জানেন? মানি। বিয়ে হলে মিলবে ভালো, সোনা মানি। দাঁড়াও, এই আগে সব দিক বজায় থাকবে তবে তো। এসো এসো এসো, বসো 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 বসো। যদিও তোমার নামটা আমি আগে শুনে নিয়েছি, তবুও একবার তোমার মুখ থেকে শুনতে চাই। কি নাম তোমার? স্বর্ণময়ী। স্বর্ণময়ী মানে ওটা তো তোমার ওই বাবার দেওয়া নাম, এই যাকে বলে তোলা নাম। এই সবাই তোমাকে আদর করে যে নামে ডাকে, আমি এই সেই নামটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই। আদর করে ডাকে কিনা জানি না, তবে সকলে আমায় সোনা বলে ডাকে। হ্যাঁ ওই সোনা। আমি যেমন হেমাঙ্গিনী থেকে হেমা, এই তুমিও সেরকম স্বর্ণময়ী থেকে সোনা। কি দেখছেন? এই না এই তোমার চুলগুলো একটু দেখছিলাম, আর চুলগুলো। হ্যাঁ কি দেখলে? দেখলাম খোঁচাটা বড্ড কম। তোমার দাঁতটা একটু দেখাও তো মা। পান খাওয়া হয় বুঝি? হ্যাঁ জর্দাদি। 420। 420, ঠিক ধরেছি ঠিক ধরেছি। এই তোমার হাত দোকানে একটু দেখাও তো। বেশ জলঘাটা
হ্যাঁ, আর শিলনোড়া না পবিত্র কিনা তাই আর কি এবারে এটা একটা রীতি বলতে পারি, শুভ কাজে ওটা সঙ্গে আনতে হয়। আর শিলটা তো আর আনা যায় না, তাই আর কি ওই নোড়াটাই। এটাই বলুন। সত্যি কাকিমা, বাঙালির ঘরে যে কত রকম সংস্কার থাকে না। না, এসব কাছে খুব ভালো। এই দম্মের উপর বিশ্বাস রাখতে গেলে এসব একটু মেনে সেটে চলতেই হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে এসব ভীষণ মানা হয়। হবেই তো এই বোনেরই বাড়ি ভাবতেই এইসব মেনে চলে। আপনারা কি ঠাকুরজিকে আর কিছু জিজ্ঞাসা করবেন? এই না মানে বৌমা আর কি কিছু জিজ্ঞেস করবে? না কাকিমা, যা জিজ্ঞেস করে আপনি তো সব জিজ্ঞেস করলেন। ও আচ্ছা। তাহলে ঠাকুরজি এখন যান, আমরা অন্যান্য কথা বলি। যাও ঠাকুরজি, ভিতরে যাও। এসো মা, এসো। কি মমিতা, কেমন মেয়ে দেখলে? বেশ ভালোই তো। হ্যাঁ ভালোই, এই তো আমি সব বিচার করে দেখি তবে না। আচ্ছা আপনারা কি দেবেন তবে তা যদি একটু জানতে পারতাম। আপনারাই বলুন না, আপনাদের কি কি দিতে হবে? এই না এই সেরকম কিছু নয়, মানে ওই এই দর্শনে যেরকম দিয়ে থাকে এই 1 লাখ টাকা নগদ। 1 লাখ টাকা নগদ? হ্যাঁ। কাকিমা, আমি একটা কথা বলি। বলো। হ্যাঁ, আপনারা এক কাজ করুন, একটা খাতা পেন নিয়ে এসে লিখে নিন, সেটাই ভালো হবে। হ্যাঁ সেটাই ভালো হবে। আমি বলি তুমি লেখো। হ্যাঁ লেখো। এই লেখো এই খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আলমারি, হ্যাঁ 1 লাখ টাকা নগদ, 1 লাখ টাকা নগদ, আর গয়না। গয়না। হ্যাঁ বলুন না কি কি দিতে হবে। এই মানে এই আর কি এই যেটা মানানসই হয়, হ্যাঁ এই দর্শন থেকে দেখানো যায়। এই তুমি লেখো আমি বলি। হ্যাঁ বলুন, লেখো। হ্যাঁ আর আরেকটা জিনিস লেখো এই যে একটা এলইডি টিভি আর একটা ইনভার্টার। আর হ্যাঁ আর এই বলে কি না এই না হলে উপযুক্ত ছেলের উপযুক্ত বউ। এই আপনাকে আমি আগেই বলেছিলাম না যে আপনার দুই ছেলে রত্ন, তার মানে হচ্ছে আপনি রত্ন বারবার। এই নিয়ে আসুন এই আমার সোনামাকে আরেকবার একটু নিয়ে আসুন। আমি আসবো। হ্যাঁ আরেকবার একটু নিয়ে আসুন, আরেকবার একটু দেখে চুমু খেয়ে যায়। হ্যাঁ এই যে আমি এসে গেছি। আর এই নোরা, এই নোরাই মঙ্গলময়ী, মা আমার স্বর্ণময়ী। তুমি এই সব জিনিসপত্র আসবে তুমি রেখে দিলে ঠিক জায়গা মতো। আচ্ছা বৌমা কি এই বৌমা, ও বৌমা যাই না। হ্যাঁ বলুন এই স্ত্রীটা কোথায় রেখেছো? এই বাইরের ঘরে রেখেছি মা। বাইরের ঘরে রেখেছো? আর এই তাহলে এই বিয়ে ওই সৌদেটা ওই ঠিকঠাক আছে তো? হ্যাঁ তুমি সৌদেটা বর্তন দ্বারা রেখে দিও। হ্যাঁ আর বৌমা বরণ করে দিও। হ্যাঁ আপনাকে কোনো চিন্তা করতে হবে না মা, আমি সব ঠিকঠাক করে নিও মা। আচ্ছা আমি জানি, আমার খুব চিন্তা হচ্ছে বুঝলে, এত জিনিসপত্র আসবে কোথায় রাখবো, আমি কিছু দেখতে
পাচ্ছি না বাবা। গিন্নিমা বৌদিদি বললেন মেয়ের বাড়ি থেকে অ্যান্টনি এসে ছাদে উঠবে। মেয়ের বাড়ি থেকে অ্যান্টনি এসেছে, আচ্ছা ছাদেই বা উঠবে কেন? হ্যাঁ গিন্নিমা, বৌদিদি বললেন অ্যান্টনিকে নিয়ে ছাদে উঠবে, তাই ছাদের চাবিটা। বৌমা, এই বৌমা অ্যান্টনিকে নিয়ে ছাদে উঠবে? কি আবতা বলছিস বাবা? হ্যাঁ গিন্নিমা, ওই যাদের বাড়ি টিভি থাকে না, তাদের ছাদে ওই ডিশ অ্যান্টনি থাকে না। টিভি ডিশ অ্যান্টেনা পাঠিয়েছে বলে? হ্যাঁ গিন্নিমা, চাবিটা এই টিভি ডিশ অ্যান্টেনা যখন এসে গেছে, টিভিটা নিশ্চয়ই এখন আমি সবই জিনিস এসে যাবে। আমার কোনো চিন্তা নেই। আবার কি হলো? ওই বৌদিদি বললেন কি যেন পাঠিয়ে দিয়েছে। কি টিভি? না, তাহলে ওই যে লোডশেডিং হলে ভটভট করে শব্দ করে দপদপ করে আলোগুলো জ্বলে। ও ওই জেনারেটর পাঠিয়েছে। তাই বৌদিদি বললেন ওটা কোথায় রাখা হবে। ও তো দামি জিনিসটা কোথায় রাখবে রে? এই বৌমাকে বল লোক দিয়ে উপরে তুলিয়ে দিতে। আচ্ছা, এই তো একে একে টিভির ডিশ অ্যান্টেনা এসেছে, জেনারেটর এসে গেছে, সবই আসতে সবই আসতে শুরু করেছে। মা মা আপনি জেনারেটরটা উপরে রাখতে বললেন কেন? ওটা তো প্যান্ডেলের এক ধারে রাখলেই ভালো হয়। গো কত কত দামি জিনিসটা বাইরে থাকবে কি গো? দামি জিনিস তো আমাদের কি মা, তাছাড়া ওদের লোক তো সঙ্গেই থাকছে। লোক সঙ্গে থাকছে মানে? মানে জেনারেটরটা যারা ভাড়া দিয়েছে তাদের লোক। আজ বউ আসবে, কাল বউ ভাত, পরশু বাড়িতে লোকজন থাকবে, তাই এই 3 দিনের জন্য ভাড়া দিয়েছে। গো এ কি সর্বনেশে কথা গো? আমি ছেলের বিয়েতে জেনারেটর দাবি করেছি মানে কি এই যে আমি জেনারেটর 3 দিনের জন্য ভাড়ার ব্যবস্থা করতে বলেছি? আমিও তো শুনে অবাক হচ্ছি, আর আপনার ছেলে সেও তো শুনে আফসোস করছিল, সে তো আপনাকেই দোষারোপ করছিল। তবে কাল বিয়ে বাড়িতে আপনার ছেলে একটা করে ফেলেছে কিনা? করে ফেলেছে? না মানে বিয়ের ঠিক আগে মেয়ের মা বলে বসলেন, কি বলে বসলেন? না মানে বলে বসলেন নগদের টাকাটা উনি জোগাড় করতে পারেননি, তাই উনি কি করেন? কি করেন মানে? না মানে উনি বললেন এলসিডি টিভি, খাট, বিছানা, আলমারি, গয়না এত সব জিনিস যখন পাওয়া যাচ্ছে, তখন নগদের জন্য ঝামেলা না করে নগদ ছাড়াই মানে এই জহর এই নগদ ছাড়াই মানিককে বিয়ের বিয়েতে বসতে দিল? মা আমি কি বলছিলাম কি মা, বলো। না মা আপনি এসব নিয়ে আর চিন্তা করবেন না মা। না মা আপনি এসব নিয়ে আর চিন্তা করবেন না। পার্বতী আসছে, এক্ষুনি পার্বতী আসছে। তুমি চুপ করো। তুমি আমাকে নিশ্চয়ই কিছু লুকোচ্ছো। আমি কিছু বুঝি না ভেবেছো? মা আমি বলছিলাম কি মা, হ্যাঁ না তোমাকে কিছু করতে হবে না। গিন্নিমা কিচ্ছু করতে হবে না বউ তোমাকে। এসে গেছে, তাড়াতাড়ি আসুন। মা যা বাবা তা তো হয়েই গেছে, এখন যেন আর এসব নিয়ে কিছু বলবেন না মা। তুমি চুপ করো। আমি কি বলবো না বলবো সে আমিই জানি। তুমি যাও। আচ্ছা মা। আর শুনে যাও, আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে আমার শরীর খারাপ, আমি ভেতরে ঘরে আছি। আচ্ছা মা ঠিক আছে মা। মা এই ঘরে আছে। মায়ের শরীরটা না হঠাৎ একটু খারাপ হয়ে গেল। সে কি কাকিমার শরীর খারাপ? কেন, কি হয়েছে? পেশাব আছে নাকি? হ্যাঁ আছে, হাই প্রেশার, মাথায় রক্ত উঠে টকবক করছে। সে কি, তাহলে ডাক্তার ডাকবো? না, এই প্রেশার কমাতে গেলে আমার মানিককে দরকার। বৌমা, হ্যাঁ মা বলুন। মানিক কোথায়? ঠাকুরপো ওর দাদার সঙ্গে একটু বাইরে কথা বলছে, এক্ষুনি চলে আসবে। পার্বতী, হ্যাঁ গিন্নিমা। এই শোন, ছোট দাদা বাবুকে গিয়ে এক্ষুনি বল যে আমি রাখছি। আচ্ছা হ্যাঁ গিন্নিমা। হ্যাঁ আমার সঙ্গে চালাকি? হ্যাঁ এসো, চলো, এসো।
মা ঘরে আছে, যাও মাকে প্রণাম করো। আমাকে প্রণাম করতে হবে না। মানিক কোথায়? আচ্ছা, ওই যে ডিশ অ্যান্টেনাটা এসেছে, টিভিটা কখন আসবে? হ্যাঁ টিভি, হ্যাঁ ওটা তো আপনার ছেলেই জানে। হ্যাঁ, ছেলেই জানে। হ্যাঁ, ওটা আপনার ছেলে পরে কিনে নেবে বলেছে। পরে কিনে নেবে বলেছে। হ্যাঁ, বাসর ঘরে আপনার ছেলে আমাকে কথা দিয়েছে, ওটা ও ওভার টাইমের টাকা জমিয়ে যত তাড়াতাড়ি পারে কিনে আনবে। মানিক এই কথা বলেছে? হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ। আমার এক ছেলে নগদ ছেড়েছে, আরেক ছেলে টিভি ছেড়েছে। হ্যাঁ, আমি এখন কি করব? কি করব? আমার তো এখন নৃত্য করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার এখন নৃত্য করতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, এই মানিকের কথা জানে? হ্যাঁ, জানবে না কেন? উনি তো আপনার ছেলেকে আগে ভাগে সব বলে রেখেছিলেন। ও বুঝেছি, তার মানে এইসব তোমার কারসাজি। হ্যাঁ, না কাকিমা, কারসাজি কেন হবে? তা নয় তো কি? এটা তো জীবনের সম্পর্ক, পরম আত্মীয়তার বন্ধন, চিরকালের জন্য। এই চুপ করো, আর জ্ঞান দিও না। তুমি আমার ছেলে দুটোর মগজ ধোলাই করেছো, এখন আমার মগজটাও। ওরে, আমার এই অকাল কুষ্মাণ্ড ছেলে দুটো কিনা শেষকালে আমার ঘরের শত্রু বিভীষণ হলো। আমি কি এসব আমার জন্য দাবি করেছিলাম? আমার হাতে যদি নোড়াটা থাকতো, সব কিছু জন্য আপনি দায়ী। আমি হ্যাঁ, আপনি কি দরকার ছিল এরকম চালাকি করে আমার বিয়ে দেওয়া? দাবি দেওয়ার জন্য তো কত মেয়েরই বিয়ে হয় না। আমিও নয় চিরকাল আইটেও থাকতাম, কিন্তু এখন যদি উনার কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। তুমি তুমি আমাকে ভুল বলছো বোন। ভুল বুঝছি আমি? আপনি সমিতি করে কম প্রথা রোধ করবেন, কিছু বুঝি না না। আর বৌদিরা রাজি হবে না কেন? তারা তো এই আপনকে বিদায় করতে পারলে বাঁচে। গিন্নিমা, বড় দাদা বাবু, ছোট দাদা বাবু কাউকেই খুঁজে পাচ্ছি না। কি বললি? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না গিন্নিমা, বুঝেছি, পালিয়েছে। পার্বতী, আপনি দোষ, আমি বুঝেছি, পালিয়েছে। আমিও দেখবো। এখন আমি কি করবো রে বাবা? শেষে আমি সবকিছু নিমিত্তের ভাগী হব। উফ, সবার উপর আমার এমন রাগ ধরছে না। রাতে যদি নোড়াটা থামতো। ছি, তুমি না নতুন বউ? হ্যাঁ, নতুন বউ? নতুন বউ বলে যেন আমার কত আদর করা হচ্ছে। তুমি একটু বোঝবার চেষ্টা করো। থাক, আমাকে আর বোঝাতে হবে না। বৌদিদের সঙ্গে জোট বেঁধে আপনি আমার কিছু মন বলে কিচ্ছু থাকতে জানে না। হাইগুলো ছিলাম, প্রাণ পাত করে খেটে মরেও কারুর মন পাইনি, কারুর না। যদিও বা বিয়ে হলো, তাও প্রথম দিনে এই অশান্তি। এখনই এত অধৈর্য হয়েও না বোন। এই সমাজে পণ নিয়ে কত বধূকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে। একে রোধ করতে গেলে আমাদের পিছিয়ে গেলে যে চলবে না। এখন আমি কি করব? তুমি আবার কি করবে? তোমাকে তো কিছু করতে হবে না। এখন এখন যা করার সব আমিই করব। স্বর্ণময়ী, হ্যাঁ মা, বলুন। এদিকে এসো। তোমার গায়ের থেকে এই নকল সোনার গয়নাগুলো খুলে ফেলো। কেন মা? তার কারণ নকল সোনার গয়না পরে স্বর্ণময়ী হওয়া যায় না। মা, হ্যাঁ,
বৌমা, হ্যাঁ মা, এটা ধরো। এখানে তোমাদের দুজনের গয়না আমি ভাগ করে রেখে দিয়েছি। আর একটা কথা, আমার ব্যাংকে যত টাকা আছে তা দিয়ে আমি মানিকের বিয়েতে যা যা দাবি করেছিলাম সব কালকের মধ্যেই কিনে আনবে। দেখি জহর মানিক সব পলায়। মা, আপনি কাঁদছেন মা? না, আমি কাঁদিনি বৌমা, আমি কাঁদিনি। আমাকে বেকুব বানিয়ে তোমরা আমার দৃষ্টি ভুলে দিয়েছো। এতদিন যে স্বার্থ, লোভ এসব নিয়ে আমি আমার নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলাম। তার জন্য আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। ছি, 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 ছি। তোমরাই আমার ভুল ভাঙিয়ে দিয়েছো, তোমরাই আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। কাকিমা, আপনি আজ যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এই আদর্শ যেন বাঙালির প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। পড়বেই তো। আজ তো আনন্দের দিন। খেলদুমনি পার্বতী, ওরা উলুদে শ্বাস বাজায়। আজ আমার বাড়িতে নতুন বউ এসছে। আজ আমার আনন্দের দিন। সবাই মিলে আত্মীয় সবাই আমাদের দ্বিতীয় নাটক সমস্ত খুশি লোক তারা স্টেজে আসুন। পরপর দুটি নাটক আমরা পরিবেশন করলাম। প্রত্যেকে তার নিজের পরিচয় দিয়ে দিন। জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য। হাই, নির্মল কুণ্ডু। রূপময় ধর। স্বপন ঘোষ। ছবি করুন দীপান্বিতা দাশগুপ্ত, অগ্নিশিখা রায়চৌধুরী, সাথী চন্দ্র, শম্পা দত্ত, কৃষ্ণা ঘোষ, বিহার ঘোষ দাস, অশোক, চিত্রা বিশ্বাস, উত্তম ঘোষ, সীমা দাস, রীতা ভট্টাচার্য, গৌরী বিশ্বাস, শম্পা বসু, পরমা দে। আর আমি ভোলা, মানে সবর কুমার মিত্র। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের যিনি পরিচালক, যার সঙ্গে আমরা 4 মাস ধরে লড়াই করে আজকে এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছি, আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটু ভিতরে আসতে বলছি। গত 4 মাস ধরে যার সঙ্গে লড়াই করে আমরা এই জায়গায় পৌঁছেছি। যদি নাটক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কৃতিত্বের থেকে এনার কৃতিত্ব কিন্তু অনেক বেশি। আমরা সবাই চেষ্টা করেছি, নাটকগুলো উঠে দিয়েছি। এখন ওনার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের সভাপতি নির্মল চন্দ্র কুণ্ডু। কল্যাণ আমাদের গর্ব। ও না থাকলে বস্তুঘটা পাটুরির লাফিং ক্লাবের এই নাটক হতে পারত না। আমরা ওর কাছে চিরকাল আমরা কল্যাণের কাছে একটা দুটো কথা একটু শুনতে চাইছি বলে আমরা অনুষ্ঠান শেষ করবো। অনেক রাত হয়ে গেছে, আমরা একটু লেট করে ফেললাম। আসলে এই নাটকটা একটু বড়, কিন্তু মূল গল্পটা যতক্ষণ আমি বলছি তত নাটকটা শেষ করা যায় না। যাই হোক, যদি আপনাদের ভালো থাকে লাগে তাহলে কৃতিত্ব এই যে অভিনেতারা বা অভিনেত্রীরা যারা করেছেন তাদের জন্য। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা এই যে ধৈর্য আমাদের এই নাটক দুটো দেখলেন তার জন্য আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। শুভরাত্রি, ভালো থাকবেন। দুর্দান্ত। আজকে সমগ্র অনুষ্ঠান
যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হচ্ছে।